হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা হচ্ছে গরিবের হাউস বোট যেটা বলবা। এটা খুব দূরে না, এটা হচ্ছে আমাদের ঢাকার কামরঙ্গীর চরে অবস্থিত। তো আমি কখনো হাউস বোটে উঠি না, কারণ পানিতে আমার অনেক ফাড়া থাকে, যে কারণে আমি খুবই ভয় পাই। টাঙ্গুরা হাওর একে একে 2বার প্ল্যান করা হয়েছিল, কিন্তু আমার যাওয়া হয়নি ভয়ের কারণে। পানি আমার খুব ভয় লাগে। তারপরে একটু সাহস করে উঠেই নিলাম আমাদের গরিবের হাউস বোট, যেটাকে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে, মাত্র 50 টাকা। যে হ্যাঁ, এখানে আপনাকে চা আর বাকরখানিও দিবে 50 টাকাতে। আমাদের যাওয়ার ইচ্ছে ছিল মাগরিবের আজানের আগ দিয়ে, কিন্তু আমি যেহেতু শুক্রবারে গিয়েছি, তো সেক্ষেত্রে আমার একটু দেরি হয়ে যায়। আর সেদিন মেলাও বসে। এই তো দেখেন কিছু সিরামিকের জিনিস, যেটা আমি যেতে যেতে একটু ভিডিও করে নিয়েছিলাম। তো আসেন আমরা মূল কথায় আসি। তো এটা হচ্ছে শুক্রবারের ব্লগ, যেটা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে যাই, কিন্তু বোট খালি না থাকার কারণে আমাকে সন্ধ্যার পর দেওয়া হয়। আমি ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি যেতে পারবো, আমি এর জন্য তাড়াতাড়ি করে ভাত টাত খেয়ে আমি রেডি হয়ে বের হয়ে যাই হচ্ছে আমার বাসার থেকে। 50 টাকা রিক্সা ভাড়া দিয়ে ঘাটে চলে যায়। এটা হচ্ছে শেখ জামাল স্কুলের মাঠের অপোজিটে, মানে ঘাট যেটা, সেটা শেখ জামাল স্কুলের মাঠের যে ঘাট থেকে, সেই ঘাট থেকে হচ্ছে এই বোটগুলো ছাড়ে। তো সেই দিন অনেক ক্রাউড ছিল, অনেক মানুষ ছিল। সেখানে 2টা বোট থাকে, একটা হচ্ছে বড় বোট, একটা হচ্ছে ছোট বোট। আমরা আসলে বড় বোটটা যেতে পারি নাই, কারণ হচ্ছে সেখানে সেই দিন অনেক বেশি ভিড়। তা আমরা ছোট বোটটাতেই চলে যাই। এন্ট্রি ফি কিন্তু 50 টাকা। আর ওই যে ওইটা হচ্ছে বড় বোট। বড় বোটে অনেক সিরিয়াল। আমার হাজব্যান্ড তো একবার উঠে এসেছিল যে যাবে না। তো আমার ইচ্ছে ছিল মাগরিবের আজানে 10 মিনিট আগে উঠলে সেই ভিউটা আমি পাবো। তো আমাদের সেদিন রীতিমতো এমনি দিনে হচ্ছে 1 ঘন্টা ঘোরায়, কিন্তু সেই দিন হচ্ছে 25 মিনিট ঘুরিয়েছে, কারণ অনেক বেশি লোক ছিল। আপনারা ভুলেও কেউ শুক্রবারের দিন যাবেন না। আমি তো যাই না, কিন্তু শুক্রবারে যাওয়া হচ্ছে আমার হাজব্যান্ডের ছুটি। তো আমার হাজব্যান্ড না থাকলে আমি মেহেরকে নিয়ে যেতে পারবো না, আর বোটে উঠতে পারবো না। মরলে হাজব্যান্ডকে সাথে নিয়েই মরবো। যাই হোক, এটা একটু ফান করলাম। তো এই যে বোট কিন্তু অনেক সুন্দর ছিল। এটা ছোট হলেও এটার মানে বেশি লোক উঠে না, এমনি খুব সুন্দর। ওইটার মধ্যে বড়টার মধ্যে অনেক বেশি লোক উঠে, যেটা গ্যাঞ্জাম ভিজি ভিজি। তো এই যে চার বাকরখানি খেয়ে কিছু অনেক ভয়ে ভয়ে ভিডিওটা করেছি, যে এক সাইডে একবার ঢাল হয়, আরেক সাইডে একবার ঢাল হয়। কি বলবো, মানে আমার পানিতে যে কি ভয় লাগে। তারপর আমি যে একটু একটু ভিডিও বানিয়েছি, আমার ফেসে কিন্তু বোঝাই যাচ্ছে আমি খুব আতঙ্কিত হয়ে ভিডিওটা বানিয়েছি। কিন্তু আমার মেয়ে এখানে অনেক আনন্দ করছে। আর যারা ওকে না নিয়ে গেলে তো আমার হয়ই না। সব কিছু তো আমার ওকে লাগে, ও না গেলে আমার ঘোরা পরিপূর্ণ হয় না, কারণ ওর মতো ছবি আমাকে কেউ তুলে দিতে পারে না। আর এই যে আমার ভয়ে অবস্থা, হাত পা লাল। আমি এখন ওই সাইডে গিয়েছি একটু ভিডিও করতে, ওই সাইডে এখন ঢাল হয়ে আছে। মানে কি একটা বলবো, যারা আর কি পানি ভয় পায় তারা না যাওয়াই ভালো। আমি এখানে গিয়ে একটু এক্সপিরিয়েন্স নিলাম, হাউস বোটে গেলাম আর কী অবস্থা হবে। তো আমি ফাইনাল ডিসিশন নিলাম আমি হাউস বোটে যাবো না। টাঙ্গুরা হওয়ার অনেকেই যায়, আমি যাব না, কারণ আমার পানিতে অনেক ফাড়া, যার কারণে আমি খুব ভয় পাই। তো একটা কথা বলে রাখি, এখানে কিন্তু জুতা কেউ আপনি নর্মাল পরে যাবেন, ওচা জুতা পরে যাবেন না, কেননা এখানে জুতা খুলে উপরে উঠতে হয়, আর পড়তে সময় অনেক কষ্ট হয়। তো ওই যে যাওয়ার পথে বাবারে বাবা, যে বড় মেলা বসে, হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথা হয়ে গিয়েছে। এত বড় মেলা সেখানে বসে যে কি বলবো। আর মেলাতে এত কিছুর মধ্যে আমার কেন জানি সিরামিকটাই চোখে পড়েছে। তো এই তো আমরা ঘোরাফেরার পরে একটু লাস্টে সবাই নেমে গিয়েছে। ওর মধ্যে আমাদের সবাইকে বলতেছে নামেন নামেন নামেন। আমরা 25 মিনিট ঘোরানো হয়েছে, কিন্তু এমনি ভালো লাগে। কিন্তু আমি ভয় পেয়ে দেখে হয়তো আমার খারাপ লেগেছে। তো এই যে আমি এখন সিঁড়ি দিয়ে নামবো, এটাতে নামতেও খুব ভয় লাগে।